জাহান্নামীদেরকে লক্ষ্য করে সেদিন তারা বলবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, ওই দিন যারা অপরাধী থাকবে জাহান্নামের মধ্যে যারা নিক্ষিপ্ত হবে ওই অপরাধীদেরকে সেদিন জিজ্ঞেস করা হবে মা সালাকাকুম ফি সাকার, কেন কোন কারণে তোমরা এই ভয়ঙ্কর জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছো? জানার দরকার আছে না নাই? আছে না নাই? জান্নাতীরা এবং ফেরেশতারা একত্রিত হয়ে ওই জাহান্নামীদেরকে গিয়ে জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, কেন কোন কারণে কোন অপরাধের জন্য কিসের কারণে কে তোমাদেরকে এই জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করলো? আমাদেরকে একটু বলো, জানার দরকার আছে না নাই? জাহান্নামীদের যখন এই কথা জিজ্ঞাসা করা হবে ওই দিন জাহান্নামীরা নিজেরাই চারটা উত্তর দিবে। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? জাহান্নামীদেরকে প্রশ্ন করা হলে জাহান্নামীরা নিজেরাই বলবে চারটা উত্তর। জান্নাতীরা যখন জিজ্ঞাসা করবে জাহান্নামীরা তখন উত্তর দিবে। এই পরিস্থিতিটা যখন তৈরি হবে একটু কল্পনা করে দেখেন, জান্নাতীরা নিয়ামতে ভরা, নিয়ামত রহমত আর বরকতের সাগরে হাবুডুবু খাবে, আর জাহান্নামীরা ভয়ঙ্কর কঠিন জাহান্নামের মধ্যে নিমজ্জিত থাকবে। ওই জাহান্নামটা কেমন হবে? ওই জাহান্নামের মধ্যে সবচাইতে বেশি, সবচাইতে কম যাকে শাস্তি দেওয়া হবে ওই লোকটার নাম হবে আবু তালিব, বিশ্বনবীর চাচা। এই আবু তালিবটা ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু অনেক ভালো কাজ করেছে। এমনকি বিশ্ব নবীর জীবনে যাতে কোনো বিপদ না আসে, কেউ যাতে হামলা করতে না পারে, কেউ যাতে আক্রমণ করতে না পারে, বিশ্ব নবী যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য আবু তালিব প্রতিনিয়ত চেষ্টা করে গেছে, কিন্তু শেষ পর্যন্ত সে ঈমান গ্রহণ করেনি। জাহান্নামের মধ্যে আবু তালিবকে সবচাইতে কম শাস্তি দেওয়া হবে। এই আবু তালিবের পায়ে এমন ধরনের একটি স্যান্ডেল, এমন একটি জুতা পরিহিত করা হবে, যেই জুতা আর ওই স্যান্ডেল পায়ে থাকার কারণে শরীরের হাড্ডি আর মাংসগুলো ভেদ করে আবু তালিবের মাথার মগজটা টকবক টকবক করে গলতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। চোখটা একটু বন্ধ করেন, নিজে একটু কল্পনা করেন ওই জাহান্নামের মধ্যে যদি আপনাকে প্রবেশ করতে হয় আর আপনার পায়ে সবচাইতে কম শাস্তি হিসাবে যদি জুতাটা পরিয়ে দেওয়া হয়, আপনার হাড্ডিগুলো আর মাংসগুলো ভেদ করে সবকে ছিটে ফেলে দিয়ে মাথার মগজে গিয়ে আঘাত করে ওই উত্তপ্ততার কারণে, তাপের কারণে মাথার মগজটা গলে গলে উদ্গলিত হয়ে বিগলিত হয়ে হয়ে পড়ে যাচ্ছে। একটু নিজে কল্পনা করেন যদি ওই জাহান্নামে চলে যান আপনার অবস্থাটা কেমন হতে পারে। ওই জাহান্নামের মধ্যে যারা অবস্থান করবে জান্নাতীরা একত্রিত হয়ে এসে ওই জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, অপরাধী যারা থাকবে জাহান্নামে যারা নিক্ষিপ্ত হবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকার, কেন কোন কারণে কে তোমাদেরকে এই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিল? দুনিয়ায় তো আমরা একই বাজারের মধ্যে ঘোরাফেরা করতাম, একই অফিসে চাকরি করতাম, একই প্রতিষ্ঠানে ব্যবসা করতাম, একই এলাকার মধ্যে বসবাস করতাম, মসজিদে যখন যেতাম তখন তো একই মসজিদে নামাজ পড়েছিলাম, শিক্ষা প্রতিষ্ঠানে যখন যেতাম সেখানে তো একই সাথে জ্ঞান অর্জন করেছিলাম। কিন্তু মা সালাকাকুম ফি সাকার, অপরাধটা তোমাদের কি? কারণটা কি? কি এমন কাজ তোমরা করেছো যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দিলেও তোমাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করেছে? জানার দরকার আছে না না? জাহান্নামীরা ওই দিন চারটা উত্তর দিবে। দুনিয়ায় যখন মানুষ পুলিশের হাতে গ্রেফতার হয়ে যায়, পুলিশ যখন গ্রেফতার করে মানুষটা হাতটা উঁচু করে দেয়, সারেন্ডার করে আত্মসমর্পণ করে, হ্যান্ডকাপটা যখন পরানো থাকে একেবারে জুরি সুরি হয়ে পুলিশদেরকে বোঝানোর চেষ্টা করে, ভাই গ্রেফতার করেছেন, আমাকে আর মারার দরকার নাই, এতক্ষণ পালানোর চেষ্টা করেছি কিন্তু গ্রেফতার যখন হয়ে গিয়েছি আর পালানোর চিন্তা নাই, এখন আপনি যা বলবেন, যেভাবে বলবেন, যেখানে নিয়ে যাবেন সেখানেই যাব। এরকম করে কি করে না? দুনিয়ায় মানুষকে গ্রেফতার করলে পুলিশ যখন গ্রেফতার করে অপরাধীরা হাতটা উঁচু করে সারেন্ডার করে আত্মসমর্পণ করে যেমন একেবারে নুরিসুরি হয়ে পুলিশের সাথে হেঁটে যেতে থাকে,
ওই দিন জাহান্নামীদেরকে যখন জিজ্ঞেস করা হবে মা সালাকাকুম ফি সাকার, কেন কোন কারণে কে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো, ওই দিন জাহান্নামীরা হাতটা উঁচু করে জীর্ণ শীর্ণ হয়ে আযাব আর গজব ভোগ করতে করতে আত্মসমর্পণ করে আত্মস্বীকৃত ভাবে চারটা উত্তর দিবে। ওই দিন তারা এক নম্বরে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বলেন আল্লাহু আকবার। ওই দিন জাহান্নামীরা এক নম্বরে বলবে দুনিয়ায় আমাদের অপরাধ ছিল, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করি নাই, নামাজের সাথে আমাদের সম্পর্ক ছিল না, যার কারণে আজকে জাহান্নামে এসেছি। দুই নম্বরে তারা বলবে ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন, আর আমরা অভাবীদেরকে খাবারের ব্যবস্থা করি নাই, কিন্তু আমাদের সামর্থ্য ছিল, যার কারণে আজকে জাহান্নামে এসেছি। ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, আমাদের তিন নম্বর অপরাধ ছিল আমরা ইসলামের যারা বিরোধিতা করেছে, সত্যের যারা বিপক্ষে ছিল, কোনো না কোনো ভাবে তাদেরকে সহযোগিতা করেছি। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর চার নম্বর অপরাধ হলো মৃত্যুর পরে অনন্তকালের জিন্দেগিতে প্রবেশ করতে হবে। ওই জিন্দেগিতে গিয়ে আমাদের বিচার হবে, আমলনামা ডান হাতে দিয়ে জান্নাতে দিবে আর বাম হাতে দিয়ে জাহান্নামে দিবে। বিচারের পুরো সিস্টেমটাকেই আমরা মিথ্যা মনে করেছিলাম, যার কারণে আজকে জাহান্নামে এসেছি। উত্তর দিবে কয়টা? আর জোরে বলেন কয়টা? এক নম্বরে তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় আমরা নামাজ আদায় করি নাই, দুনিয়ায় আমরা মুসল্লি ছিলাম না, নামাজের সাথে আমাদের সম্পর্ক ছিল না, মসজিদে আমরা যেতে পারি নাই, যার কারণে আজকে জাহান্নামের মধ্যে আসতে হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। নামাজের দরকার আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় 82 জায়গায় আল্লাহ তাআলা বলেছেন وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দারে নামাজ কায়েম করো আর যাকাত দিয়ে দাও, রুকুতে যারা চলে যায় ওই রুকুকারীদের সাথে তোমরাও রুকু আদায় করো। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা 82 বার নামাজ আদায়ের কথা বললেন, নামাজ কায়েম করার কথা বললেন, অথচ দুনিয়ার মানুষ সব কাজ করতে পারে, শুধুমাত্র নামাজটাই আদায় করতে পারে না। বলেন ঠিক কিনা? অথচ ওই দিন জাহান্নামে যাওয়ার পরে যখন জিজ্ঞেস করা হবে কেন জাহান্নামে এসেছো, চারটা উত্তর দিবে। সূরা মুদ্দাসসিরের আলোকে আমি বলছি, চারটা উত্তরের প্রথম কথাই হচ্ছে নামাজ আদায় করি নাই, নামাজ কায়েম করার চেষ্টা করি নাই, মুসল্লি ছিলাম না, এই জন্য জাহান্নামে এসেছি। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শুধু জাহান্নাম থেকে বাঁচতেই নয়, দুনিয়ায় যদি কোনো বিপদে পড়ো, কোনো মুসিবতে পড়ো, অসুস্থ যদি হও, অর্থের যদি অভাব হয়, যে কোনো কারণে আমি আল্লাহর যদি সাহায্য প্রয়োজন হয়, নামাজে দাঁড়িয়ে যাও, আমার সাথে সাহায্য চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين। الله أكبر। আল্লাহ তাআলা বললেন ইমানদাররা শোনো, বিশ্বাসীরা শোনো, মুমিন যারা তোমরা শোনো, বিপদ আপদ বালা মুসিবত তোমাদের সাথে যতই দুঃখ দুর্দশা আসুক না কেন, যতই ধৈর্যহারা হয়ে যাও না কেন, হতাশায় যত নিমজ্জিত হও না কেন, যত বালা মুসিবত আর সমস্যা তৈরি হোক না কেন, যায় নামাজটা পেরে দাও, নামাজে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহর সাথে কথা বলো, আমার কাছে সাহায্য চাও আর ধৈর্য ধারণ করো, জেনে রাখো আমি আল্লাহ ওই নামাজি ধৈর্যশীলদের সাথে আছি। বলেন আল্লাহু আকবার। নামাজের দরকার আছে না না? শুধু তাই নয়, এই কোরআনুল কারীমটা আল্লাহ তাআলা অবতীর্ণ করে বলে দিলেন হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআনটা হচ্ছে মুত্তাকি যারা, তাকওয়াবান যারা, খোদা ভীতি অর্জন করেছে যারা, কোরআনটা তাদেরকে পথ দেখাবে। ঠিক কিনা? কোরআন কি সবাইকে পথ দেখাবে? হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহর ঘোষণা হলো এই কোরআনটা মুত্তাকিদেরকে পথ দেখাবে, তাকওয়াবান যারা তাদেরকে পথ প্রদর্শন করবে। আর এই মুত্তাকি কারা হবে? আল্লাহ তাআলা সেই ঘোষণা দিয়ে বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। এক নম্বর কাজ হচ্ছে অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করো, মুত্তাকি যদি হতে চাও। আর দুই নম্বরের কাজ হচ্ছে নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। ঘোষণা কার?
তাহলে কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই? জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজের দরকার আছে না নাই? বিপদ থেকে বাঁচার জন্য নামাজের দরকার আছে না নাই? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো, অপরাধ যত করো, পাপ যত করো, অপকর্ম, কুকর্ম, অন্যায়, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, যত কাজের সাথে জড়িত থাকো না কেন, সব ছেড়ে দাও, নামাজে দাঁড়িয়ে যাও। নামাজ তোমাকে সব পাপ কাজ থেকে বাঁচিয়ে দিবে। ঘোষণা কার? আল্লাহ তাআলা বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, বান্দা অপরাধ যতই করো, মিথ্যা যত বলো, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, অশ্লীলতা, যত পাপ কাজ করো না কেন, এক কথায় কোরআন আর ইসলাম বিরোধী যা তুমি করো না কেন, সব ছেড়ে দাও, তওবা ইস্তিগফার করো, নামাজে দাঁড়িয়ে যাও। এই নামাজ তোমাকে আস্তে আস্তে সব পাপ কাজ থেকে বাঁচিয়ে দেবে। ঘোষণা কার? এখন আমরা নামাজই আদায় করি না, তাহলে আমরা অপরাধ থেকে বাঁচবো কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ায় যদি কেউ নিজেকে মুসলমান দাবি করে, আর যদি কেউ কর্তৃত্বে থাকে, নেতৃত্বে যদি কেউ থাকে, পরিবারের হোক, সমাজের হোক, আর রাষ্ট্রের হোক না কেন, যে যেখানে নেতৃত্ব থাকুক, নেতৃত্ব আর কর্তৃত্ব আর ক্ষমতা যদি কারোর থাকে, আর সেই লোকটা যদি নিজেকে মুসলমান দাবি করতে পারে, দাবি যদি মুসলমান করে, তাহলে তার জন্য মৌলিক কর্মসূচি হচ্ছে 4টা। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? মুসলমান যদি কেউ হয়, আর নেতৃত্ব আর কর্তৃত্বে যদি কেউ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তার অধীনস্থদের জন্য 4টা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। এই কর্মসূচির 1 নম্বর কর্মসূচি হচ্ছে নামাজ কায়েম করা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, الذين مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। الله أكبر। বান্দার নেতৃত্বে যদি থাকো, কর্তৃত্বে যদি থাকো, ক্ষমতা যদি তোমার থাকে, আর যদি নিজেকে মুসলমান মনে করো, তাহলে তোমার 1 নম্বরের কাজ হলো, যাদের উপরে তুমি ক্ষমতাবান, যেই পরিবার তুমি চালাও, যেই সমাজ তুমি চালাও, যেই রাষ্ট্র তুমি পরিচালনা করো, মুসলমান যদি হও, ক্ষমতা যদি তোমার থাকে, সবার আগে তোমার কাজ হলো ওই জনপদের মধ্যে নামাজকে কায়েম করে দাও। ঘোষণা কার? আল্লাহ বললেন, মুসলমান যদি হও, ক্ষমতায় যদি থাকো, তাহলে নামাজ কায়েম করো। আর বারবার এদেশের ক্ষমতায় যারা আসে, ওরা ক্ষমতায় আসে আর নামাজীদেরকে ধরে ধরে জেলখানায় ঢুকায় দেয়। ঠিক কিনা? ওই জাহান্নামে যেদিন প্রবেশ করবে, বলা হবে, কেন এসেছো জাহান্নামে? 1 নম্বরে যে উত্তর দিবে সেটাই হচ্ছে, নামাজ আদায় করি না। নামাজ না পড়ার জন্য জাহান্নামে যেতে হবে। আল্লাহ বললেন, নামাজকে কায়েম করো, নামাজকে প্রতিষ্ঠা করো, নামাজ আদায় করো। আর আমরা নামাজ তো পড়ি নাই, বরং বারবার ঘুরিয়ে ফিরে যারা নামাজকে কায়েম করতে চায়, যাদের সম্পর্ক মসজিদের সাথে, নামাজের আন্দোলনের কর্মী যারা, আমরা ওদেরকে মিথ্যা মামলা দেই, ওদেরকে গ্রেফতার করি, ওদেরকে জেলখানায় দেই, ওদেরকে রিমান্ডে নেই, ওদেরকে ক্রসফায়ার দেই, ওদেরকে ফাঁসির কাস্টে ঝুলাই, এমনকি আয়না ঘরে ঢুকিয়ে নির্যাতন করি। ঠিক কিনা? সেদিন ওই জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার পরে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ আদায় করি নাই, যার কারণে জাহান্নামে এসেছি। ওই দিন কি আর বাঁচতে পারবে? এখন বাঁচার সুযোগ আছে না নাই? 1 নম্বর অপরাধ কি? নামাজ না আদায় করা। কি অপরাধ? 2 নম্বরে তারা বলবে, লাম নাকু নুতিমুল মিসকিন। জাহান্নামে আসার আমাদের 2 নম্বর অপরাধ হচ্ছে, দুনিয়ার জীবনে আমাদের অর্থ ছিল, সম্পদ ছিল, চাকুরি ছিল, ব্যবসা ছিল, আমাদের জমা জমি আর ফল ফসলাদি ছিল, কিন্তু আমার প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের মধ্যে যারা ছিল, ওদের মধ্যে অভাবী লোক ছিল। দুবেলা দুমুঠো ঠিকঠাক খেতে পারতো না, অসুস্থ হলে তাদের চিকিৎসা করার সুযোগ পেত না। আমাদের সামর্থ্য থাকার পরেও ওই অভুক্ত অভাবী লোকদেরকে আমরা সহযোগিতা করি নাই, ওদের খাবারের ব্যবস্থা করি নাই, যার কারণে আজকে জাহান্নামের মধ্যে এসেছি। জোরে সরে বলেন ঠিক কিনা? ওদের খাবারের তো ব্যবস্থা করেই নাই। এমন অহংকার আর তাকব্বরি করে চলতাম, ওই গরিব মানুষের জন্য, ওই অসহায়দের জন্য যখন রাষ্ট্রীয়ভাবে বরাদ্দ আসতো, আমরা ওই 5 কেজি, 10 কেজি, 20 কেজি, 30 কেজির চাল বরাদ্দ দেওয়ার জন্য 500 আর 1000 টাকা ঘুষ নিতাম। ঠিক কিনা?
ওই অসহায়দের অধিকার তো পালনই করি নাই, বরং ওদেরকে লুণ্ঠন করে, ওদেরকে জিম্মি করে, ওদের অধিকারকে আমরা ধ্বংস করে দিয়েছি, যার কারণে আজকে জাহান্নামের মধ্যে এসেছি। নাউজুবিল্লাহ। জাহান্নামীরা 3 নম্বর অপরাধ বলবে, ওয়া কুন্না নাকুদু মাআল কায়দিন। আমাদের জাহান্নামে আসার পিছনে 3 নম্বর কারণ হলো ইসলামের যারা বিরোধিতা করেছে, সত্যের যারা বিরোধিতা করেছে, ইসলামের আলেম ওলামা নবী রাসূলদের যে বিপক্ষে যারা চলেছে, আমরা ওই ইসলামের বিরোধিতাকারীদেরকে কোনো না কোনোভাবে সহযোগিতা করেছিলাম। কথাটা একটু বুঝবেন। সত্যের বিপক্ষে যারা ছিল, ইসলামের বিরুদ্ধে যারা ছিল, তাদেরকে সহযোগিতা করেছি, যার কারণে জাহান্নামে এসেছি। এখন সহযোগিতার কারণে যদি জাহান্নামে যাওয়া লাগে, এখন নিজেই যদি কেউ বিরোধিতা করে, তার অবস্থাটা কি হতে পারে? বিনা হিসাবে জাহান্নাম, ঠিক কি না? এখন আপনারা বলবেন, এই দুনিয়ায় সবচাইতে বড় সত্য জিনিসের নাম কি? আর জোরে বলেন, সবচাইতে বড় সত্যের নাম কি? আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমি যেই কিতাবটা অবতীর্ণ করেছি, এটা একেবারে নির্ভুল, কোনো ত্রুটি, কোনো বিচ্যুতি, কোনো কনফিউশন আর কোনো ডাউট আমি আল্লাহ এই কোরআনে রাখি নাই। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। নবী হে, আপনাকে যে কিতাব দিয়েছি, এটা আমি সত্য সহকারে দিয়েছি, সুতরাং এই কিতাবের মধ্যে কোনো ভুল ভ্রান্তির সুযোগ নেই। জোরে সোরে বলেন ঠিক কিনা? ওই দিন জাহান্নামীরা বলবে, ওয়া কুন্না নাকুদু মাআল কায়দিন। দুনিয়ার জীবনে ইসলামের যারা বিরোধিতা করেছে, কোরআনের বিপক্ষে যারা ছিল, কোনো না কোনোভাবে আমরা তাদেরকে সহযোগিতা করেছি, যার কারণে আজকে জাহান্নামের মধ্যে আসতে হয়েছে। তারা কি করেছিল? তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিলে বক্তারা কোরআন থেকে কথা বলতো, এই প্যান্ডেলের মধ্যে বসে থেকে বক্তার কথা তার রাজনৈতিক দলের বিরুদ্ধে যখন গিয়েছে, প্যান্ডেলের মধ্যে বসে থেকে ওসি সাহেবকে ফোন করে বক্তাকে ধরিয়ে দিয়েছে, ঠিক কিনা? মসজিদের জুমার খুতবায় যখন ইমাম সাহেব সঠিক কথাগুলো তুলে ধরতো, ওই ইমামের কণ্ঠকে চেপে ধরেছে, আর তার নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পাঠিয়ে দিয়ে সহযোগিতা করেছি বাতিলদেরকে, ঠিক কিনা? বক্তা মঞ্চে কথা বলতো, বক্তার মুখ থেকে মাইকটা কেড়ে নিয়েছিলাম। দিনের ভোট যারা রাতে করেছিল, 5 বছরের জায়গায় যারা 15 বছর ধরে জনগণকে জিম্মি করেছিল, ওই অবৈধ ভোটকে বৈধতা দেওয়ার সহযোগিতা করেছিলাম, যার কারণে আজকে আমরা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি। আমাদের ওই অবৈধ ভোট আর অবৈধভাবে ক্ষমতায় গিয়ে ওরা বারবার আলেমদেরকে নির্যাতন করত, কোরআনের মাহফিল বন্ধ করে দিত। বিশ্ববরেণ্য মুফাসসির শহীদ আল্লামা দেওয়ান হোসেন সাঈদীকে যারা মিথ্যা অপবাদে হত্যা করেছিল, ওদেরকে আমরা সহযোগিতা করেছি, যার কারণে আজকে জাহান্নামে এসেছি, ঠিক কি না? ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন। ইসলামের যারা বিরুদ্ধে ছিল, আমরা ওদেরকে সহযোগিতা করেছি, যার কারণে আজকে জাহান্নামে আসতে হয়েছে। কয়টা গেল? 3টা। 4 নম্বরে জাহান্নামীরা বলবেন, ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আমাদের 4 নম্বর অপরাধ হলো, দুনিয়ায় একটা জীবন পেয়েছিলাম, এই জীবনটা শেষ হয়ে যাবে, মৃত্যুর মাধ্যমে আখিরাতের জিন্দেগিতে প্রবেশ করতে হবে, আখিরাতের অনন্তকালে অবস্থান করতে হবে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় জাগ্রত করবেন, এরপরে সেখানে আমলনামাগুলোর হিসাব নিকাশ হবে। আল্লাহ তাআলা ভালো আমলের জন্য পুরস্কার দিয়ে নিয়ামতে ভরা ডান হাতে আমলনামা তুলে দিয়ে জান্নাতে দিবে, আর মন্দ আর অপকর্মের জন্য তিরস্কার করে বাম হাতে আমলনামা দিয়ে পাকড়াও করে জাহান্নামে দিবে। এই যে পুরা সিস্টেম, মৃত্যু হবে, পরকালে আসবো, বিচার হবে, জান্নাত জাহান্নাম নির্ধারিত হবে, বিচারের এই পুরা প্রক্রিয়াকে আমরা বিশ্বাস করি নাই। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। বিচারের দিনকেই মিথ্যা মনে করেছিলাম, যার কারণে আজকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি। এই 4টা অপরাধ তারা বর্ণনা করার পরে বলবে, হাত্তা তাআলাল ইয়াকিন, হায় হায়, আজ এসে আমরা ধরা খেয়ে গেলাম। কি বলবে? আমার সাথে একটু বলেন, হায় হায়। সবাই বলেন, হায় হায়, আজ এসে আমরা ধরা খেয়ে গেলাম। হাত্তা আতানাল ইয়াকিন, এই 4টা অপরাধ করেছি, যার কারণে জাহান্নামে এসেছি, হায় হায়, আজ এসে আমরা ধরা খেয়ে গেলাম। আমি আপনাদের কাছে জানতে চাই, ওই দিন ধরা খেয়েছি এটা বোঝার পরে বাঁচার আর কোনো কি সুযোগ আছে? আছে। কিন্তু দুনিয়ায় ধরা খাইলে বাঁচার সুযোগ আছে না নাই? আছে না নাই?
এই তো 5 আগস্ট গত 15 বছর ধরে জনগণের কাঁধে পিস্তল রেখে জাতির উপরে জুলুম অত্যাচার নিষ্পেষণ করে শাসনের নামে যারা শোষণ করেছিল, 5 আগস্ট ঢাকা রাজপথগুলো নিরীহ ছাত্র জনতা চতুর্দিক থেকে আবাবিলের মতো এসে ঘিরে ফেলেছিল, ঠিক কিনা? সব রাস্তা যখন বন্ধ হয়ে গেল, স্বৈরাচার পদত্যাগ করে পিছনের দরজা দিয়ে পালিয়ে হেলিকপ্টার নিয়ে মামুবাড়ি দিল্লি চলে গিয়েছে, ঠিক কিনা? সুতরাং দুনিয়ায় বিপদে পড়লে বাঁচার সুযোগ আছে না? নাই। সব রাস্তা বন্ধ হয়েছে, পিছনের রাস্তা দিয়ে পলায়ন করে দাদার বাড়ি দিল্লিতে চলে গিয়েছে। এই জন্য বলি দুনিয়ায় বিপদে পড়লে বাঁচার সুযোগ আছে, কিন্তু ওই দিন জাহান্নামে যাওয়ার পরে যখন বলবেন হাত্তা তানাল ইয়াকিন, হায় হায় আজ আমরা ধরা খেয়েছি, ওই ধরা খাওয়ার পরে জাহান্নাম থেকে পালানোর জন্য হেলিকপ্টারের ব্যবস্থা কে করে দেবে? পাবেন হেলিকপ্টার? ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য কি স্বৈরাচাররা হেলিকপ্টার পাবে? হাত্তা তানাল ইয়াকিন, হায় হায় আজ আমরা ধরা খেয়েছি, ওই দিন ধরা খেয়েছি বলার পরে আর কোনো বাঁচার উপায়? এরপরে তাদেরকে জিজ্ঞেস করা হবে, কেন তোমরা এই অপরাধ করলাম? আলাম ইয়াতিকুম নাযিরান, তোমাদের কাছে কি সতর্ককারী যায় নাই? তোমাদেরকে কি আলেমরা সতর্ক করে নাই? নবী রাসূলকে তোমাদের জাহান্নামের জন্য ভয় দেখায় নাই? তারা বলবে ক্বালু বালা, হ্যাঁ আমাদেরকে সতর্ক করেছিল, নবী রাসূলরা এসেছিল, আলেমরা আমাদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছে, জান্নাতের নিয়ামতের বর্ণনা দিয়েছে, কিন্তু আমরা ওই আলেমদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। যারা নিয়ামতের বর্ণনা শোনাতো ওই আলেমদেরকে মিথ্যা মনে করেছিলাম, ওদের নামে মামলা দিয়েছি, ওদেরকে হামলা করেছি, ওদেরকে আল বদর, আল শামস, রাজাকার, দেশদ্রোহী বলে আমরা ওদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি, ঠিক কিনা? কিন্তু জাহান্নামে গিয়ে ওই দিন সবার আগে এই আলেমদের কথাই মনে পড়বে, হায় হায় ওই দিন যদি আলেমদের কথাটা মেনে নিতাম, ওই দিন যদি জাহান্নামকে ভয় করতাম, জান্নাতের নিয়ামতটা উপভোগ করার স্বপ্ন যদি দেখতে পারতাম, কোরআনের পক্ষে যদি থাকতে পারতাম, স্বৈরাচার, জালেম আর কাফের মুশরিকদের পক্ষে যদি না থাকতাম, আজকে আমাদের এই পরিণতি হতো না, ঠিক কি না? ওই জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? আছে না নাই? আমি আলোচনা শুরু করার পূর্বেই ভূমিকায় আমি আপনাদের কাছে এই কথাগুলো এই জন্যই উপস্থাপন করলাম, যাতে করে আপনারা একটু সতর্ক হয়ে ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য সতর্ক হইতে পারেন। এটা কি দরকার ছিল না? ছিল না? বলেন তো, জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই? এই জাহান্নাম থেকে যাতে সহজে বেঁচে যেতে পারে, এই কারণে আপনাদের সামনে এই জাহান্নামে যাওয়ার সূরা মুদ্দাসসিরের আলোকে এই 4টা কারণ বর্ণনা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে নিয়ে এই জাহান্নাম থেকে রক্ষা করুক, সকলে বলি আমিন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? কারা কারা বিরক্ত হচ্ছেন একটু হাত তোলেন দেখি। আলহামদুলিল্লাহ, আপনারা তো চালাক মানুষ, এই কথা বলার পরে তোমাকে ঠাস করে হাত তুলে ফেলে, তোলে না? আপনারা কেউ হাত তুলে নেন, তার মানে মনোযোগ দিয়ে শুনতেছেন। আলহামদুলিল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের জন্য আপনাদের সামনে কোরআনুল কারীমের যে সূরাটাকে আমি পছন্দশীল মনে করেছি, যেই কথা এখন আপনাদের সামনে তুলে ধরতে চাই, আপনাদের সকলের পরিচিত সূরাতুল ফিল। সূরা ফিল মুখস্থ নাই এরকম কে কে আছেন? হাত তুলবেন কিনা দেখি, একটু হাত তুলেন তো। সূরা ফিল, ফিল মানে আলাম তারা। আলাম তারা সূরা চেনেন না? কার কার মুখস্থ নাই দেখি হাত তুলেন দেখি। আমার মনে হয় 5-7 জনের বেশি হাত উঠবে না। যাদের মুখস্থ নাই আল্লাহ তাআলা তাদের মুখস্থ করার সুযোগ দিন, বলেন আমিন। আর আপনাদের এই পরিচিত সূরা, প্রত্যেক ওয়াক্তের নামাজে কোন না কোন রাকাতের মধ্যে সূরা না পড়লে মনে শান্তি পাওয়া যায় না, ঠিক কি না? এই ছোট ছোট সূরাগুলো একটু সুবিধা হয় না নামাজে পড়তে? এই সূরা ফিল, এখান থেকে আমরা কোরআনুল কারীমের আলোকে কয়েকটা তাফসীর থেকে তথ্য সংগ্রহ করে বিশ্বনবীর সুন্নাহ এবং বর্তমান সময়ের প্রেক্ষাপটের আলোকে আমরা কিছু কথা উপস্থাপন করব। তবে রাত খুব বেশি করব না, আমরা জাস্ট 12টায় শেষ করে দেবো ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো? থাকবেন তো? তাহলে সূরার নাম কি বললাম?
সবাই বলেন কি নাম? ফিল মানে হচ্ছে হাতি। ফিল মানে কি? হাতি। এখন আপনারা কি মনে মনে ভাবতেছেন হুজুর কি অকাম করলো বারে, এতগুলো মানুষ এখানে বসে আছি, মানুষ বাদ দিয়ে হাতির সূরা বাছাই করেছে, এরকম মনে হচ্ছে নাকি? হ্যাঁ না, সূরার নাম হাতি মার্কা হতে পারে, কিন্তু আলোচনা আছে কার জন্য? শিক্ষা আছে কার জন্য? এই হাতির নামক সূরা দিয়ে আল্লাহ তাআলা মানুষদেরকে কিয়ামত পর্যন্ত দৃষ্টান্ত স্থাপন করে বুঝিয়ে দিয়েছেন, আমি হাতির নামে, পিঁপড়ার নামে, মৌমাছির নামে, মাকড়সার নামে, নারীদের নামে, পুরুষের নামে, গরুর নামে সব কিছু দিয়ে দৃষ্টান্ত দিয়ে কোরআন উপস্থাপন করেছি। বান্দা যখন যেভাবে যা খুশি কোরআনটা গবেষণা করো, জ্ঞান সংগ্রহ করো, আমলে পরিণত করে আমার জান্নাতে চলে আসো, ঠিক কি না? তাহলে সূরার নাম ফিল, অর্থ হচ্ছে হাতি। 105 নম্বর সূরা। এই সূরায় মাত্র 5টা আয়াত রয়েছে, একটা রুকু, অক্ষর রয়েছে 98টা। আমরা যখন 98টা অক্ষর পাঠ করেছি 980টা নেকি দিয়েছেন কে? শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন কেউ যদি কোরআনকে গবেষণা করার জন্য তাফসীর, ব্যাখ্যা, আলোচনা এরকম কার্যক্রম চালায়, শুধু 10 নেকি নয়, বরং আল্লাহ যত খুশি এটাকে বৃদ্ধি করতে পারেন। সুবহানাল্লাহ। সূরাতুল ফিল থেকে আমরা একটু কথা বলতে চাই। আমরা একটু সরল অনুবাদটা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী হে, আপনি কি দেখেন নাই আমি ওই হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছিলাম? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আমি কি ওই হস্তি বাহিনীর সকল ষড়যন্ত্র কৌশল ধ্বংস করে দেইনি? ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করে ওদেরকে আমি ধ্বংস করেছি। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। এই পাখিগুলো জাহান্নামের পোড়া নুড়ি পাথর নিক্ষেপ করে তাদেরকে ধ্বংস করেছিল। ফাজআলাহুম কাসফিম মাকুল। এই পাখির পাথর নিক্ষেপের কারণে ওদের পরিণতিটা এমন হলো, গৃহপালিত চতুষ্পদ জন্তু তৃণলতা, ভুসি, খড়কুটা মিক্সিং করে একেবারে ভুসি বানিয়ে দিয়ে যে খাবারটা তৈরি হয়, ওই খাবারের মতো ওদেরকে আমি জমিনে মিশিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। এই সূরা থেকে আমরা কথা বলতে চাই, আপনারা কি শুনতে রাজি আছেন ভাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াতি কাজ করছেন, কাফের মুশরিকরা প্রতিনিয়ত তাকে বাধা প্রদান করছেন, অত্যাচার করছে, জুলুম করছে। এমনকি তাফসীর ইবনে কাসির কোট করেছে, ওই শাবে আবু তালেবে 3 বছরের বেশি সময় ধরে যখন বিশ্ব নবীকে বন্ধ করে রাখা হলো, বিশ্ব নবী ওখান থেকে যখন বের হবেন মোটামুটি একটু হতাশ হয়েছেন, একটু চিন্তিত হয়েছেন, মনটা একটু ভাঙা হয়ে গিয়েছে। আল্লাহর কাছে বারবার বলতে মন চাই বিশ্বনবীর, আল্লাহ আমাকে কখন সহযোগিতা করবেন? আমাকে কি অত্যাচার থেকে, কাফিরদের জুলুম থেকে, স্বৈরাচারদের নির্যাতন থেকে, এই জালেমদের কবল থেকে আমাদেরকে কি উদ্ধার করবেন না? ওকে ওদের কর্তৃত্ব আমাদের উপরে খাটাতেই থাকবে, এরকম মনে হয় কি হয় না? গত স্বৈরাচার যখন আমাদের উপরে মিথ্যা মামলা দিত, বারবার যখন জেলখানায় দিত, রিমান্ডে যখন নিত, আয়না ঘরে যখন নির্যাতন করত, জেলখানা, ফাঁসির কাষ্ট আর ক্রসফায়ারের পরিবেশ যখন তৈরি করত, আমাদের অন্তরটাও তো বারবার বলতো, আল্লাহ নিজের শরীরে গুলিবিদ্ধ হয়েছি, বারবার আঘাত পেয়েছি, কয়েকবার জেলখানায় গিয়েছি, অনেকগুলো মামলার আসামি। রব্বুল আলামিন আমাদেরকে কবে একটু ভালো সময় দিবেন, কবে একটু উন্মুক্ত ময়দানে কথা বলবো, কোরআনের মাহফিলগুলো কবে বিনা বাধায় অনুষ্ঠিত হবে, দেশের মানুষ কবে একটু শান্তিতে ঘুরতে পারবে, মনের মধ্যে কথা হয়েছে না হয় না? বিশ্বনবী চিন্তা করলেন, কাফের মুশরিকরা নেতৃত্ব আর কর্তৃত্বে থাকার কারণে বারবার অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, আল্লাহ কবে আমাদেরকে একটু সহযোগিতা করবেন? আমরা কি একটু ভালো সময় পাবো না? নিজের বুকটা প্রসারিত করে মানুষের সামনে কি কোরআনের কথাগুলো তুলে ধরতে পারবো না? এই চিন্তা যখন বিশ্বনবী করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ নবী শোনো, শুধু তুমি নয়, শুধু তোমার জন্য নয়, প্রত্যেক যুগেই যাদেরকে নবী হিসেবে পাঠিয়েছি, রাসূল হিসেবে যারা গিয়েছে আর তাদের বিরুদ্ধে
কাফের মুশরিক নাস্তিক বেঈমান আর মুরতাদরা যারা ছিল ওরা ওই কোরআন ওয়ালাদেরকে ওরা ইসলামপন্থীদেরকে বারবার অত্যাচার করেছে, বারবার জুলুম করেছে, বারবার তাদেরকে নিষ্পেষিত করে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু নবী শোনো, ওরা যতই চেষ্টা করুক না কেন, ওদের তৎপরতা যতই বেশি থাকুক না কেন, আমি আল্লাহ ওদের সকল ষড়যন্ত্র ধ্বংস করে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য নীল নদের মধ্যে, সমুদ্রের মধ্যে, পানির মধ্যে কি আক্রমণ করার চেষ্টা করেছে, রব্বুল আলামিন ফেরাউনের হাত থেকে মুসা আলাইহিস সালামকে হেফাজত করেছেন কি করেন নাই? আল্লাহ তাআলা বিশ্ব নবীকে দৃষ্টান্ত দিয়ে বোঝাতে চাইছেন, ফেরাউন যখন মুসাকে আক্রমণ করেছে, ওই মুসাকে কিন্তু আমি আল্লাহ হেফাজত করেছি। নমরুদ যখন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে জীবন্ত নবীকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, আমি আল্লাহ জাতির পিতা ইব্রাহিমকে ওই নমরুদের অগ্নিকুণ্ড থেকে হেফাজত করেছি। ধরে বলেন ঠিক কিনা? অনুরূপ ভাবে প্রত্যেক জামানায় কাফির মুশরিকরা নবী রাসূল আলেম ওলামাদেরকে যত নির্যাতন করুক না কেন, নিষ্পেষিত করুক না কেন, ওই সব পরিস্থিতি থেকে হেফাজত করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জন্য বিশ্ব নবীকে বললেন, নবী হে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি লক্ষ্য করেন নাই, আপনি কি দেখেন নাই ওই হস্তি বাহিনীরা যারা কাবাকে ধ্বংস করার জন্য এসেছিল, আমি আল্লাহ ওই হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য কি আচরণ করেছিলাম, আমি তাদের সাথে কি রূপ আচরণ করেছিলাম, আপনি কি এটা দেখেন নাই? তাফসীর ইবনে কাসির কোট করেছে, কাবা ঘর ধ্বংস করার জন্য যখন স্বৈরাচাররা এসেছিল, জালেমরা যখন কাবা ঘরকে ধ্বংস করার জন্য এসেছিল, ওই সময়টা বিশ্ব নবীর জন্মেরও প্রায় 50 অথবা 50 দিন আগের ঘটনা ছিল। বলেন আল্লাহু আকবার। এখন জন্মের 50 দিন আগের ঘটনা, অথচ রব্বুল আলামিন বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, নবী আপনি কি দেখেন নাই? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, জন্মের আগে কি কোনো বিষয় দেখা যায়? দেখা যায়? জন্মই হয় নাই, দেখবে কি করে? কিন্তু আল্লাহ জিজ্ঞেস করলেন আলাম তারা, তার আলেমরা এখানে আছে, তারা মানে হচ্ছে দেখা, একেবারে লক্ষ্য করা, নিজে নিজে দেখা। তাহলে তারা মানে যে দেখা, আর আল্লাহ বললেন আপনি কি দেখেন নাই? অথচ ঘটনা জন্মের 50 অথবা 55 দিন আগের ঘটনা। এখন আল্লাহ কি তাহলে ভুল করলেন কিনা? ভুল করলেন? ভুল করলেন? হ্যাঁ, ইমানের বিশ্বাস নিয়ে না বলতেছেন, কিন্তু আপাতত দৃষ্টিতে চোখ তাকাইলে বুঝলে মনে হচ্ছে ভুলই হয়ে গেছে, তাই কিনা? না, আল্লাহ ভুল করেন নাই। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, নবী হে আপনি কি দেখেন নাই হস্তিওয়ালা বাহিনী কাবাকে ধ্বংস করতে এসেছিল যারা, ওদের সাথে আমি কেমন আচরণ করেছি? এর মানে এই চোখ দিয়ে যা দেখেন তা ভুল হওয়ারও সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? আপনার চোখ দিয়ে যা দেখেন সব ঠিক নয়, আবার চাইলে সবকিছু কিন্তু দেখতেও পান না, ঠিক কিনা? আপনার কাঁধে ফেরেশতা আছে, দেখতে পান? দেখতে পান, কিন্তু যদি বিশ্বাস না করেন তাহলে হবে? আচ্ছা, কাঁধের কথা বাদই দিলাম, অক্সিজেন গ্রহণ করতেছেন, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছেন, এইটা কি খালি চোখ দিয়ে ঠিকঠাক দেখা যায়? দেখা যায়? শরীরে কোথাও ব্যথা হলে ব্যথাটা কেমন লাগে, সাদা না কালো, হলুদ না নীল, দেখা যায় নাকি? দেখা যায়? তার মানে সবকিছু দেখা চোখ দিয়েও দেখা যায় না, কিছু বিষয় উপলব্ধি করতে হয়। তো যেটা উপলব্ধির হয় ওই জিনিসটার ঈমান আরো বেশি হয় কিনা? আল্লাহ আছে না নাই? রাসূল এসেছিলেন না আসে নাই? ফেরেশতা আছে না নাই? তো এই যে আল্লাহ আছেন, রাসূল এসেছিলেন, ফেরেশতা আছে, মৃত্যু হবে, পরকালে যেতে হবে, এই জিনিসগুলো যেভাবে বিশ্বাস করেন, আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, নবী হে আপনি কি দেখেন নাই আপনার রব ওই কাবা ধ্বংস করতে আসা হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছিলেন? তার মানে নজারা মানে লক্ষ্য করা, খেয়াল করা, তাকানো, দেখা, ওই চোখের দৃষ্টিতে দেখার চাইতে অন্তর্দৃষ্টি থেকে বিশ্বাসের মাধ্যমে দেখাটা বেশি গ্রহণযোগ্য, ঠিক কিনা? আপনারা তো টিভি টেলিভিশনে দেখেছেন, আল্লামা সাঈদী লক্ষ লক্ষ নারীকে ধর্ষণ করেছে, বলার চেষ্টা করেছে না করে নাই? টিভিতে দেখেছেন না?
স্বৈরাচার টিভিতে প্রতিদিন দেখাতো সাইদি সাহেব ধর্ষণ করেছে, আলেমরাই অপরাধ করেছে, আব্দুল কাদের মোল্লা এটা করেছে, নিজামী সাহেব এইটা করেছে, আলী হাসান মুজাহিদ এইটা করেছে। দেখাইছে না দেখা নাই? আজকে কি তথ্য জাতির সামনে প্রকাশ হচ্ছে? এই লোকগুলো কি অপরাধী ছিল? অপরাধী ছিল? নিজের চোখে আপনাদেরকে দেখিয়ে দিয়েছে স্বৈরাচার যে অনেক অপকর্ম কুকর্ম করেছে এই লোকগুলো, কিন্তু কিছু সময় পরে এই স্বৈরাচার যখন পিছনের রাস্তা দিয়ে পালিয়ে গিয়েছে, আজকে দেখবেন সব সত্য তথ্যগুলো উপস্থাপিত হচ্ছে, ঠিক কিনা? এই তো দুদিন পূর্বে মেজর ডালিম যখন বর্ণনা দিচ্ছিলেন মুক্তিযুদ্ধের সময় কি কি হয়েছে, এই কথাগুলো যখন বলছিলেন, সত্য যখন বের হয়ে আসতেছিল, তখন আমরা বুঝতে পারলাম চোখের দেখায় সব দেখা নয়, আরো দেখার জায়গা আছে না নাই? এরা আমাদেরকে যা দেখিয়েছে, যা উপস্থাপন করেছে, এটাই ঠিক নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা করে এই স্বৈরাচারকে বিদায় করে কোরআনের জন্য যে উন্মুক্ত পরিবেশ তৈরি করে দিয়েছেন, এটাই আসলে ঠিক। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী হে, আপনি কি দেখেন নাই আপনার রব এই হস্তি বাহিনীর সাথে, যারা কাবা ঘর ধ্বংস করতে এসেছিল, ওদের সাথে কি রূপ আচরণ করেছে? আপনি কি দেখেন নাই? আজ থেকে কয়েক হাজার পূর্বের ঘটনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 50 থেকে 55 দিন আগের কথা। ইয়ামিনের বাদশা আব্রাহা কাবা ধ্বংস করার জন্য সৈন্য সামর্থ্য নিয়ে চলে আসলো। আর একটু পূর্বে যদি আমরা চলে যাই, ইয়ামিনের মধ্যে যারা বসবাস করত, ওদের মধ্যে দুইটা গ্রুপ তৈরি হয়ে গেল। একটা গ্রুপ আরেকটা গ্রুপের সাথে প্রতিনিয়ত দ্বন্দ্বে লাগতে লাগলো। একজন ব্যক্তির নাম হচ্ছে দাউস জুসালাবান নামক এই ব্যক্তি শাম দেশের রাজার কাছে গেলেন, গিয়ে একটু আশ্রয় চাইলেন আর বললেন, রাজা, আমাদের ইয়ামিনের মধ্যে দুইটা দল বিভক্ত হয়েছে, দুইটা গ্রুপ হয়ে গিয়েছে, আপনি একটু হস্তক্ষেপ করে পারলে এই দেশটাকে একটু নিয়ন্ত্রণ করে নেন। শামের রাজার কাছে দাউস জুসালাবান নামক এই ব্যক্তি যখন আশ্রয় চাইলেন এবং ইয়ামিনকে উত্তপ্ত থেকে শান্ত করার জন্য যখন পরামর্শ দিলেন, শামের রাজা তখন বাদশা নাজ্জাশীকে একটু ডাক দিলেন। নাজ্জাশীকে ডেকে বললেন, নাজ্জাশী, আমি আপনাকে এই ইয়ামিনের উত্তপ্ত পরিস্থিতি সমাধান করার জন্য দায়িত্ব দিলাম। বাদশা নাজ্জাশী তখন দুইজন সেনাবাহিনীর কর্মকর্তার মতো করে দুইজন কর্মকর্তাকে প্রস্তুত করলেন। একজনের নাম হচ্ছে আরিয়াত আর আরেকজনের নাম হচ্ছে আবরাহা। নাজ্জাশী এই দুইজনকে দায়িত্ব দিয়ে বললেন, যাও তোমরা ইয়ামিনের মধ্যে চলে যাও, ওইখানে যে দুইটা দল বিভক্ত হয়েছে, ওই বিভক্ত হওয়া দুইটা দলকে সমঝোতা করে একটা ভালো পরিস্থিতি তৈরি করো, যাতে সেখানে মানুষরা ভালোভাবে বসবাস করতে পারে। নাজ্জাশী যখন আরিয়াত এবং আবরাহাকে দায়িত্ব দিল, এই দুইজন যখন ইয়ামিনের দিকে যাবে, যাওয়ার সময় দুই দলের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল, কে হবে প্রধান আর কে হবে সহকারী। দ্বন্দ্ব আছে না নাই? ইসলাম যারা মানে না, কোরআন যারা অনুসরণ করতে চায় না, দেখবেন ওরা সকালেও মারামারি করে, বিকেলেও মারামারি করে, রাতেও মারামারি করে, আছে না না? আর যারা ইসলামপন্থী, বিশ্ব নবীকে যারা বিশ্বাস করে, কোরআনুল কারীমকে যারা বিশ্বাস করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে যারা কায়েম করতে চায়, দেখবেন ইকামতের দিনের এই কর্মীদের দিকে তাকায় দেখবেন এই লোকগুলো যতই বেশি একত্রিত হোক না কেন, এদের মধ্যে কোনো মারামারি গন্ডগোল চলে না। বলেন ঠিক কিনা? নাজ্জাশী যখন আরিয়াত এবং আবরাহাকে দায়িত্ব দিল, দুইজনে যাও একটু সমাধান করে দাও। আরিয়াত এবং আবরাহা যখন যেতে লাগলো, এই দুইজনের মধ্যেই দ্বন্দ্ব শুরু হয়ে গেল, কে হবে প্রধান আর কে হবে বিরোধী, অথবা কে হবে সহকারী। এই দ্বন্দ্বে লাগার পরে দুইজন একে অপরকে আক্রমণ করা শুরু করে দিল। এক কথায় এই দুইজনের মধ্যেই একটা যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধে আবরাহা আরিয়াতকে নিহত করে, হত্যা করে ধ্বংস করে দিল। বলেন নাউজুবিল্লাহ। আরিয়াতকে যখন হত্যা করে দিল, আবরাহা তখন একক কর্তৃত্বের অধিকারী হয়ে গেল। আবরাহা তখন ইয়ামিনে গিয়ে ইয়ামিনের ওই পরিবেশটাকে নিয়ন্ত্রণে নিয়ে নিজেই স্বৈরাচারী কায়দায় জুলুম করে আগের শাসকদেরকে প্রত্যাখ্যান করে নিজেই ঘোষণা দিয়ে
ওই ক্ষমতাটা গ্রহণ করলেন। যেমনই করে আমাদের দেশেও স্বৈরাচাররা রাতে দিনের ভোট রাতে করার মাধ্যমে জনগণের অধিকারকে লণ্ঠন করে একাই ক্ষমতায় থেকে ঘোষণা দিয়ে দেয়, আমি চালাবো 41 সাল 71 সাল, তোমরা কেউ কথা কইতে পারবা না, দেশ কিন্তু আমার বাবার আছে না না। আব্রাহা ইয়ামিনের মধ্যে চলে গিয়ে ওদেরকে কর্তৃত্ব বাতিল করে দিয়ে নিজে স্বৈরাচারী কায়দায় জুলুম করে একাই ক্ষমতায় বসে গেল। এই ক্ষমতা চালিয়ে মানুষকে তিনি দেশটা পরিচালিত করতে লাগলেন। একটা সময় সে লক্ষ্য করে দেখলো ইয়ামিনের উপর দিয়ে অনেক মানুষগুলো ওই সৌদি আরবের দিকে চলে যায়। ইয়ামিন থেকে লোক যায়, অন্য দেশের লোকেরাও এই রাস্তা একই রাস্তা ব্যবহার করে সৌদি আরবের দিকে চলে যায়। আব্রাহা তখন তার কর্মকর্তাদেরকে ডাকলেন, এই চলে আসো এইদিকে। গোয়েন্দা বিভাগ আছে না সবসময়, ওই আমাদের হারুন আঙ্কেল শুনেন নাই আপনারা নাম, ডিবি হারুন, গত 15টি বছর আলেমদেরকে সবচাইতে বেশি তিনি নির্যাতিত করেছেন। আলেমদের পিছনে সব সময় লেগে থেকে মামলা দিয়ে হামলা করে নির্যাতন করে রিমান্ডে নিয়ে সবচেয়ে বেশি তিনি নির্যাতন করেছিলেন এই লম্পট, এই বেয়াদব আর এই ব্যাটপারের নাম ছিল ডিবি হারুন, ঠিক কিনা? এই ডিবি হারুনের মতো আব্রাহার যে কর্মকর্তা ছিল গোয়েন্দা, ওই ডিবি গোয়েন্দাকে আব্রাহা ডাকলো, হ্যাঁ আমার কর্মকর্তা এদিকে আসো, একটু খেয়াল করে দেখো তো আমার দেশে আমিন থেকে লোকেরা সৌদি আরবে যায়, মক্কার দিকে যায়, আবার অন্য দেশের লোকজন আমার দেশের রাস্তা ব্যবহার করে বারবার প্রতি বছর ওই সৌদির দিকে যায়, মক্কার দিকে যায়। কেন যায়, কোথায় যায়, কি কারণে যায়, একটু তথ্য অনুসন্ধান করে এসে আমাকে জানাও। আব্রাহা নিয়োজিত করা ওই কর্মকর্তাগুলো তথ্য সংগ্রহ করে গবেষণা করে তারা বের করলো ওই কাবার দিকে, ওই সৌদি আরবের দিকে যারা যায় তারা ওই বিশ্ব নবীর আগমনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুশোভিত করে যেই বাইতুল্লাহকে প্রস্তুত করে রেখেছেন, ওই বাইতুল্লাহর দিকে সবাই যায় এবং সেখানে হজ আদায় করে। বলেন আল্লাহু আকবার। আব্রাহা তখন চিন্তা করলেন, দেশ থেকে এত মানুষ ওই কাবায় হজ করতে যায়, অনেক টাকা পয়সা লস হয়ে যায়, খরচ হয়ে যায়। আবার আমার দেশের উপর দিয়ে ট্রানজিট ব্যবহার করে বিদেশ থেকে অনেক লোক এই পথে ওই কাবার দিকে চলে যায়। এই কাবায় যেতে দেওয়া যাবে না, বরং আমার এই দেশের মধ্যেই একটা নতুন ভুয়া কাবা তৈরি করে লোকজনকে এখানে হজ করতে বলে দেব। সিদ্ধান্ত ভালো না খারাপ? ভালো না খারাপ? আব্রাহা তখন আইন জারি করে দিল, ওখানে কর্তৃত্ব খাড়ায় দিল, আর কেউ তোমরা ওই কাবার দিকে যেতে পারবে না, আমি এখানে একটা কাবা তৈরি করে দিচ্ছি। এই সিদ্ধান্ত নিয়ে কালিশ নামক একটা গির্জা বানালো। নিজের যত সম্পদ ছিল, সোনা দানা মণিমুক্তা থেকে শুরু করে অসংখ্য জিনিসগুলো নিয়ে ওই কালিশ নামক গির্জাটাকে আব্রাহা একেবারে সুন্দর করে সাজিয়ে ওই কাবার আদলে ডুপ্লিকেট একটা কাবা ওখানে তৈরি করলো। বলেন নাউজুবিল্লাহ। আব্রাহা এই স্বৈরাচার জালিম ডুপ্লিকেট কাবা তৈরি করার পরে, কালিশ নামক এই গির্জা তৈরি করার পরে জনপদের মধ্যে ঘোষণা করে দিল, আজ থেকে আর কেউ ইয়ামিন থেকে কাবায় হজ করতে যেতে পারবে না, আমার তৈরি করা এই কালিশ গির্জায় সকলকে হজ করতে হবে। এই ঘোষণা যখন করে দিল, মানুষ তার কথায় কেউ গুরুত্ব দিল না, কেউ এই কালিশ নামক গির্জায় হজ করতে যায় না। এমনকি বিদেশ থেকে যারা আসে তাদেরকেও যখন বলা হয় তোমরা ওই কাবায় নয়, অত দূরে যাওয়া লাগবে না, বরং আমার এই কালিশ নামক গির্জায় তোমরা হজ আদায় করো, এই বিদেশি মানুষগুলো তখন কথা শোনে না। আব্রাহাম এই স্বৈরাচার জালেম তখন সিদ্ধান্ত নিল, এভাবে কাজ করলে হবে না, আঙুলটা একটু বাঁকা করতে হবে, সোজা আঙুলে ঘি ওঠে না। সুতরাং আব্রাহা তখন সিদ্ধান্ত নিল, আমার ইয়ামিন থেকে বাইতুল্লাহর দিকে, কাবার দিকে, সৌদি আরবের দিকে যাওয়ার যে রাস্তাটা, ওই রাস্তাটা ব্লক করে দাও, আমার দেশের কোনো জনগণ কাবায় হজ করতে যেতে পারবে না। বিদেশ থেকে যারা এই রাস্তা ব্যবহার করতে চায় ওদেরকেও বাধা দিয়ে আটকায় দাও। আমি আমার এই গির্জায়, আমার এই কালিশ গির্জায় সবাইকে হজ করতে বলো, রাস্তা সব ব্লক করে দাও, ওই দিকে ওই বাইতুল্লাহর দিকে যাওয়ার আর কোনো সুযোগ নাই। সিদ্ধান্ত ভালো না খারাপ? সে চিন্তা করে দেখল ওই বাইতুল্লাহর কাবার দিকে যারা যায় এরা তো অত্যন্ত চমৎকার ব্যবসা করে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ঘরে কি কেউ ব্যবসার জন্য যায়? ওইখানে যায় এই জন্য সৌদি আরবের ব্যবসা ভালো হয়, ঘটনা কি তাই?
আব্রাহা একটু চিন্তা করে দেখলো না, ওই কাবায় যেতে দিব না, আমার তৈরি করা এই গির্জায়, কালিশ নামক গির্জায় সবাইকে হজ করতে বাধ্য করাবো। এই সিদ্ধান্ত গ্রহণ করলো। আর আব্রাহা তখন বলে দিল, দেশের জনগণ এই সিদ্ধান্ত গ্রহণ করলো না। যারা হজ করতে চায় ওরা কাবার দিকেই যেতে চায়, ওরা ওই কালিশ গির্জায় কেউ যেতে চায় না। যখন কেউ এই গির্জায় যায় না, আব্রাহা তখন চিন্তা করলো, অত্যাচার, জুলুম, মামলা, হামলা, আক্রমণ, আয়নাঘর যা লাগে সব ব্যবস্থা করব, তারপরেও আমার এই গির্জায় এই কালিশেই হজ করাবো, ওই কাবায় কাউকে যেতে দেব না। এই কাবা বিরোধী আব্রাহা একাই ছিল না, আমার দেশেও এরকম কুলাঙ্গার ছিল? আছে না নাই? এই তো কয়েক বছর পূর্বে স্বৈরাচারের এক লম্পট এমপি লতিফ সিদ্দিকী সে বলে ফেললো, মোহাম্মদ আরবকে একটা ব্যবসার রাস্তা দেখে দিয়েছে। সারা পৃথিবী থেকে মানুষজন যায় আর আরবের ব্যবসা হয়। এই ব্যবসা ছাড়া এটা কিছু নয়। এই হজ করে ওই কাবায় গিয়ে কোনো লাভ নাই, এটা খালি সৌদি আরবের একটা ব্যবসা। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেছে না বলে নাই? সুতরাং শুধু আব্রাহাই নয়, প্রত্যেক যুগেই আব্রাহার মতো কুলাঙ্গার, স্বৈরাচার আর জালিম আর তাদের দোসর ছিল, ঠিক কিনা? আব্রাহা তখন অত্যাচার করে, জুলুম করে, মানুষদেরকে জিম্মি করে ওই তার তৈরি করা কালিশ গির্জায় হজ করার জন্য ঘোষণা দিয়ে দিলেন। কিন্তু মানুষ তো কাবা ছাড়া অন্য কোথাও হজ করতে চায় না, কেউ তো হজ করেই না। একজন চিন্তা করে দেখলেন, এই স্বৈরাচারের তো সাহস বেশি, শক্তি বেশি, ক্ষমতা বেশি, তাদের তো সৈন্যবল বেশি, লড়াই করে প্রতিবাদ করে বড় পারা যাবে না। সুতরাং এমন একটি কৌশল আঁটবো, যে কৌশলে এই গির্জাকে অপমান করতে পারবো, কিন্তু আমার জন্য কোনো বিপদ হবে না। বলেন আল্লাহু আকবার। কিনানা নামক একজন ব্যক্তি এই কৌশলেতে পরিকল্পনা করে গভীর রজনীতে অন্ধকারের মধ্যে অত্যন্ত সতর্কভাবে চৌড়ে গিয়ে ওই কালিশ গির্জার মধ্যে ঢুকে নিজে মলমূত্র বাথরুম ত্যাগ করার পরে কোন একটা পাত্র বা কিছু দিয়ে ওই কালিশ গির্জার দেওয়ালগুলোতে মেখে দিলেন। বলেন আলহামদুলিল্লাহ। এই গির্জার দেওয়ালে দেওয়ালে মলমূত্র, ময়লা, আবর্জনা রাতের অন্ধকারে কিনানা নামক এই ব্যক্তি লাগিয়ে দিয়ে এই কালিশ গির্জাকে অপমান করে এখান থেকে লুকিয়ে দূরে চলে গেলেন। সকাল যখন হয়ে গেল, স্বৈরাচার আর জালেম আব্রাহা এবং তার কর্মকর্তারা যখন গির্জার কাছে আসলো, এতদিন আসতো আর সুঘ্রাণ পেত, এখন আসে আর দুর্গন্ধ আসে না নাই। গির্জার যত কাছে যায় ততই দুর্গন্ধ নাকে আসে। আব্রাহা বলল, কর্মকর্তা দ্রুত একটু দেখো, আমি এখানে অপেক্ষা করি, একটু দেখো তো গির্জা থেকে এত দুর্গন্ধ ছড়িয়ে আসে কেন? কর্মকর্তারা গির্জার মধ্যে চলে গেল। যাওয়ার পরে দেখলো এই গির্জার মধ্যে কেউ না কেউ মলমূত্র ত্যাগ করে, ময়লা আবর্জনা দিয়ে দেওয়ালগুলো আর সব জায়গা অপবিত্র করে দিয়ে এখানে মলমূত্র লাগিয়ে দিয়েছে, যার কারণে এটা অপবিত্র হয়ে এখান থেকে দুর্গন্ধ চলে আসছে। আল্লাহু আকবার। পরিকল্পনা কার? আব্রাহা যখন দেখলো আমার তৈরি করা কালিশ গির্জাকে এরা অপমান করেছে, আমার তৈরি করা এই গির্জাকে এরা অপবিত্র করেছে, মলমূত্র রেখে দিয়েছে, সুতরাং এদেরকে আর কখনো ছাড় দেওয়া যাবে না। যতদিন পর্যন্ত ওই কাবা ওখানে থাকবে ততদিন পর্যন্ত ওই কাবা থেকে এই লোকগুলাকে বিরত রাখা যাবে না। এই চিন্তা করে আব্রাহা মনে মনে ভাবলো, আমি কি করব? এই সৈন্য বাহিনী নিয়ে আগে ওই কাবাকেই ধ্বংস করব। বলে নাউজুবিল্লাহ। কত বড় ষড়যন্ত্র! ওই কাবাকে ধ্বংস করবে, তারপরে হলেও যাতে অন্তত এসে মানুষরা ওই কালিশ গির্জায় এসে ওর নিজের ভুয়া ডুপ্লিকেট নকল কাবায় এসে মানুষ যাতে হজ করে। উদ্দেশ্য ভালো না খারাপ? এই চিন্তা করে আব্রাহা ৬০,০০০ পদাতিক সৈন্যবাহিনী নিলেন। এর সাথে ৯টি অথবা ১২টি, কোন তাফসীরকারক বলেছেন ১৩টি হাতি সাথে করে নিয়ে আব্রাহা কাবা ধ্বংস করার জন্য সৈন্যবাহিনী নিয়ে রওনা করে ফেললেন। যেতে যেতে তাদের অনেক সময় লেগে গেল। সাথে যে খাবারগুলো ছিল, যেই সম্পদগুলো ছিল, এগুলো মোটামুটি ফুরিয়ে আসলো। আর ওই হস্তি বাহিনীর সাথে যে হাতিটা নেতৃত্ব দিয়ে সামনে চলে যাচ্ছে, ওই বাদশাহ নাজ্জাশীর কাছে থেকে আব্রাহা যে রাষ্ট্রীয় হাতিটা চেয়ে নিয়ে এসেছিলেন, এই হাতির নাম ছিল মাহমুদ। কি নাম? কি নাম? সবাই বলেন কি নাম? মাহমুদ নামক এই হাতি
সামনে যায়, আর বাকি হাতিগুলো এবং সৈন্য বাহিনীগুলো এই হাতিকে অনুসরণ করে কাবাকে ধ্বংস করার জন্য সামনের দিকে যখন অগ্রসর হতে লাগলো, কাবার খুব কাছাকাছি জায়গায় গিয়ে এই হাতিটা আল্লাহর নির্দেশে বসে গেল। বলেন আল্লাহু আকবার। আব্রাহাম হাতিকে প্রহার করে, অত্যাচার করে, লাঠি দিয়ে আঘাত করে হাতি আর সামনের দিকে যায় না, হাতি কাবার দিকে যায় না। হাতিকে যখন বাম দিকে প্রহার করা হয়, হাতি হির হির করে বাম দিকে চলে যায়। আবার যখন ডান দিকে প্রহার করে, হাতি ডান দিকেও চলে যায়। বিপরীত দিকে পিছন দিকে যখন প্রহার করে, হাতি পিছন দিকেও চলে যায়। কিন্তু হাতিকে যখন কাবার দিকে পাঠানোর জন্য প্রহার করা হয়, হাতি ওই জায়গা থেকে এক চুলবিন্দু নড়ে না। পরিকল্পনা কার? হাতিকে মেরে মেরে রক্তাক্ত করা হলো। এরপরও হাতি ওখান থেকে আর ওঠে না। বাধ্য হয়ে আব্রাহা ওই জায়গায় তাবু ঘেরলেন। ওই জায়গার মধ্যে তাবু ঘেরে আব্রাহা সেখানে অবস্থান করতে লাগলেন। রাত্রি হয়ে গেল, তাদের খাবারগুলো শেষ হয়ে গেল। আব্রাহা ঘোষণা করে দিল স্বৈরাচারের কায়দায়, এ আমার বাহিনী তোমরা এদিকে আসো, এই জনপদের মধ্যে চলে যাও। জনপদের মধ্যে গিয়ে যেখানে খাবারের জিনিস পাবা সেখান থেকে তোমরা নিয়ে আসো, ফলমূল পাইলে নিয়ে আসো। এরপরে ছাগল, উট, দুম্বা, ভেড়া এগুলো যদি পাও নিয়ে আসো। কেউ যদি বাধা দেয় বলবা আমরা আব্রাহার লোক। কি বলবে? আব্রাহার লোক। স্বৈরাচারের আমলে এই ধরনের কিছু লোক ছিল কি ছিল না? অপরাধ কুকর্ম করে আর যখন ধরা হয় বলে আমরা অমুকের লোক। জি ইনশাআল্লাহ। এই যখন ওদেরকে বলে দিল যে তোমরা এই জমিনের মধ্যে চলে যাও, যেখানে যা পাবার খাবার উপযোগী যে জিনিসগুলো আছে সেখান থেকে তোমরা চিজ করে নিয়ে আসো। কেউ যদি বাধা দেয় তোমরা সেখানে বলবা আমরা আব্রাহার লোক। এই কথা শোনার পরে এই সৈন্যবাহিনীগুলো ওই জমিনের মধ্যে ছড়িয়ে গেল। সবার আগে যেই লোকগুলো যেই খাবারের সন্ধানগুলো পেল, ওরা দেখলো একটা রাখাল প্রায় 200 উট, দুম্বা, ছাগল পরিচালনা করছে। এই রাখালের কাছ থেকে জোর করে ওরা ওই ছাগলগুলোকে উট, দুম্বা, যেই কাবা ঘর রয়েছে ওই কাবা ঘরের যিনি মুতাওয়াল্লি, কাবা ঘরের যিনি দুনিয়ায় হেফাজতকারী, ওই কাবার রক্ষণাবেক্ষণকারী আব্দুল মুত্তালিবের এই ছাগলগুলো। রাখাল যখন এই কথা বলল, আব্রাহার সৈন্যবাহিনী বলে তাহলে তো আরো ভালো হলো, ওই আব্দুল মুত্তালিবকে গিয়ে বলে দাও আমরা ওই কাবাকে ধ্বংস করার জন্য এসেছি। বলেন নাউজুবিল্লাহ। রাখাল ওখান থেকে নিজেকে হেফাজত করে উট, দুম্বা, ছাগলগুলো ছেড়ে দিয়ে আব্দুল মুত্তালিবের কাছে দৌড়ায় চলে গেল। আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলল, আব্দুল মুত্তালিব, ও আমার মালিক, আমার কাছে যে ছাগল, দুম্বা, ভেড়াগুলো দিয়েছিলেন আমি এগুলো লালন পালন করতেছিলাম মাঠে। হঠাৎ একদল সৈন্যবাহিনী এসে তারা পরিচয় দিল আমরা জালেম স্বৈরাচারের লোক, আমরা আব্রাহার লোক, আমাদের খাবারের জন্য এগুলো দরকার। আমাকে অত্যাচার করে, মারপিট করে, বিতাড়িত করে এই জিনিসগুলো তারা নিয়ে গিয়েছে। দ্রুত আপনি ওই জিনিসগুলো উদ্ধার করে নিয়ে আসেন। আব্দুল মুত্তালিব রাখালের কথা শোনার সাথে সাথে ওখান থেকে তড়িঘড়ি করে দ্রুত ওই জায়গায় পৌঁছে গেলেন, যেই জায়গায় ওই হস্তি বাহিনী আর আব্রাহা অবস্থান করছে। আব্দুল মুত্তালিব যখন ওখানে পৌঁছালেন, পৌঁছানোর পরে দেখলেন আব্রাহা তার দিকে তাকায়া এমন ভাবে দেখতেছে। আব্দুল মুত্তালিবের চেহারাটা সুন্দর ছিল, অনেক উঁচু মানুষ ছিল, বংশীয় ভাবে অনেক মর্যাদার মানুষ ছিল। আব্দুল মুত্তালিবকে দেখার পরে আব্রাহার ভিতরে কি যেন মনে হয়েছে, নিজের সিংহাসন থেকে নিজেও নিচে নেমে বসেছে। নিচে নেমে বসার পরে আব্দুল মুত্তালিবকে জিজ্ঞেস করলো আপনি কে? আব্দুল মুত্তালিব বলে আমি আব্দুল মুত্তালিব, আপনার লোকেরা যেই ছাগল, উট, দুম্বা, ভেড়াগুলোকে ধরে নিয়ে এসেছে ওই ছাগল, উট, দুম্বা, ভেড়াগুলো আমার, কোনো কথা হবে না। আপনিও যেমন নেতা আমিও কিন্তু নেতা, কথাবার্তা কম হবে, দ্রুত আমার ওই ছাগল, উট, দুম্বা, ভেড়াগুলো ফেরত দাও। আব্রাহা বলে আব্দুল মুত্তালিব, আপনাকে দেখার পরে আমার খুব চালাক মুখ মনে হয়েছে, কিন্তু আপনার কথা শোনার পরে আপনাকে একেবারে বোকা মনে হলো। আব্দুল মুত্তালিব বলে তার কারণ কি? আব্রাহা বলে দেখেন আমরা কিন্তু এসেছি ওই কাবা ধ্বংস করার জন্য, যে কাবার আপনি মোতাওয়াল্লি, যে কাবার আপনি এখানে রক্ষণাবেক্ষণ করেন, যে কাবার চাবিটা আপনার কাছে, ওই কাবা আমরা ধ্বংস করার জন্য এসেছি। কিন্তু আপনি কত বোকা মানুষ, ওই কাবা নিয়ে কোনো আলাপ না করে আপনি এসেছেন আপনার ছাগল, উট, দুম্বা নেওয়ার জন্য।
আব্দুল মুত্তালিব বলে, শোনো আব্রাহা, আমি চালাক না বোকা এটা তোমার দেখার দরকার নাই, আমার কথা পরিষ্কার শোনো। এই উটদুম্ব ছাগলগুলো আমার উটদুম্ব ছাগলগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য, পুনরুদ্ধার করার জন্য আমি এসেছি। আর যেই কাবাকে তুমি ধ্বংস করার জন্য এসেছো, ওই কাবার একজন মালিক আছে না নাই? আছে না নাই? আমার উটদুম্বগুলো আমাকে ফেরত দিয়ে দাও, আর কাবার যিনি মালিক আছে তিনি ওই কাবাকে হেফাজত করবেন। বলেন আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিবের মতো মানুষও বিশ্বাস করত ওই কাবার একজন হেফাজতকারী আছে, ঠিক কিনা? আর এই দুনিয়ায় কিছু লম্পট, কিছু নাস্তিক, কিছু বেঈমান রয়েছে যারা আল্লাহকে বিশ্বাস করতে চায় না, ঠিক কিনা? আব্দুল মুত্তালিব তখন নিজের উটদুম্ব ছাগলগুলো ফিরিয়ে নিলেন, আর আব্রাহা ওখান থেকে চলে গেলেন। জনপদের সব লোকগুলো ভয়ে চলে গেল। আব্রাহা তখন হাতিকে সামনে নিয়ে যাইতে চান, কিন্তু হাতি আর সামনে চলে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করে জাহান্নাম থেকে পোড়া মাটির পাথর দিয়ে, নুড়ি পাথর দিয়ে এক ঝাঁকে ঝাঁকে আবাবিল পাঠিয়ে দিলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এজন্যই বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী হে, আপনি কি দেখেন নাই ওই হস্তি বাহিনী যারা কাবাকে ধ্বংস করতে এসেছিল, ওই লোকগুলোর সাথে আমি কেমন আচরণ করেছি? আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল। আমি কি তাদের ষড়যন্ত্র আর চক্রান্তকে কি ধ্বংস করে দেই না? ধ্বংস করেছেন না করেন নাই? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমি ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলাম, আবাবিল প্রেরণ করেছিলাম, যে আবাবিল পাখিগুলো 3টা করে পাথর নিয়ে এসেছিল, মুখে একটা, ঠোঁটে একটা, আর 2 পাখায় 2টা করে পাথর নিয়ে এসে 3টা করে পাথর নিয়ে আব্রাহার বাহিনীর কাছে এসে প্রত্যেকটা পাথরের গায়ে নাম লেখা ছিল, কোন পাথরটা কার গায়ে পড়বে। এই পাথরগুলো একটা একটা করে নিক্ষেপ করেছে, মুখ দিয়ে আর মাথা দিয়ে পাথর ঢুকেছে, পুরো শরীরকে বিধ্বস্ত করে এই নুড়ি পাথরগুলো আব্রাহা আর তার সৈন্যবাহিনীর পিছনের দরজা দিয়ে বের হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এজন্যই বললেন, আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল। আমি কি ওই চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী, স্বৈরাচার আর ওই জালিম কাবা ঘর যারা ধ্বংস করতে এসেছিল, ওদের পরিকল্পনাকে আমি আল্লাহ নস্যাৎ করে দেই নাই? এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলার পরে বললেন, ফাজআলাহুম কাসফিম মাকুল। নবী হে, ওই কাবা ঘর ধ্বংস করতে যারা এসেছিল, আমি আল্লাহ ওদেরকে চতুষ্পদ জন্তুর খাবারের মতো, তীর্ণ লতা পাতা আর ভুসির মতো পরিণত করে দিয়েছিলাম। আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে জানতে চাই, যে আল্লাহ তাআলা আব্রাহাকে ধ্বংস করেছেন, যে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করেছেন, যে আল্লাহ নমরুদকে ধ্বংস করেছেন, যে আল্লাহ আবু লাহাব, আবু জাহেলকে ধ্বংস করেছেন, ওই আল্লাহ আজও আছে না নাই? নাকি খাজা বাবার কাছে পেনশনে দায়িত্ব দিয়ে চলে গিয়েছে? যে আল্লাহ আবু লাহাবকে ধ্বংস করেছে, আবু জাহেলকে ধ্বংস করেছে, ফেরাউন নমরুদকে ধ্বংস করেছে, আব্রাহাকে ধ্বংস করেছে, আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, নবী হে, আপনার কোনো ভয় করার দরকার নাই, হতাশ হওয়ার দরকার নাই, চিন্তায় পড়ার দরকার নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সাহায্য করার মাধ্যমে এই জমিনে বিজয় দান করে দিব। বলেন আল্লাহু আকবার। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেন নাই কিভাবে আমি আব্রাহাকে ধ্বংস করেছি? সুতরাং আপনার ভয় কেন? বাতিলরা আপনার নামে মামলা দিবে, হামলা করবে, জেলখানায় দিবে, রিমান্ডে দিবে, ক্রসফায়ারে দিবে, ফাঁসির কাস্টে দিবে, এমনকি আয়না ঘরে ঢুকাতে পারে, কিন্তু আপনার ভয় করলে চলবে না। অতীতেও যেমন সাহায্য করে ইসলামপন্থীদেরকে বিজয় দিয়েছি, নবী আপনাকে আমি সাহায্য করে ইসলামপন্থীদের বিজয় দিব। যুগ যুগ ধরে ইসলামের পথে যারা থাকবে তাদেরকে বিজয় দান করবেন কে? যারা বলেন কে? আল্লাহ। আমাদেরকে তুমি বিজয় দান করো, আমিন। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সামনে 2টা বিষয়ে কথা বলেছি। 1 নম্বর বিষয়, জাহান্নামে মানুষ কেন যাবে এইটাকে সতর্ক করার জন্য তাদের অপরাধ বলেছি 4টা। নামাজ কায়েম করবে না, অভুক্তদের খাবারের ব্যবস্থা করবে না, এরপরে সত্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে সাহায্য করবে, আর 4 নম্বরে বিচারের দিনকে মিথ্যা মনে করবে। 4টা অপরাধ করার কারণে তারা জাহান্নামে যাবে, কিন্তু ওই দিন জাহান্নাম থেকে বাঁচার কোনো সুযোগ। এরপরে আমি আপনাদের সামনে
কোরআন আল কারীমের সূরাতুল ফিল পাঠ করেছিলাম। ফিল মানে হাতি। হাতির এই সূরা থেকে হস্তি বাহিনীকে ধ্বংস করার যে কাহিনী, হস্তি বাহিনীকে নির্মূল করার যে আল্লাহর কৌশল, এই কৌশলটা বর্ণনা করেছি। আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলেছেন, ভয় পাবেন না, হতাশ হবেন না, চিন্তিত হবেন না। যত জুলুম নির্যাতন হোক, আমি আল্লাহ পূর্বেও ইসলাম বিরোধীদেরকে ধ্বংস করেছি, আপনাকে যারা অত্যাচার করছে তাদেরকেও ধ্বংস করে দিব। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।